প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার দেশি মুরগির কেন ক্যালসিয়াম, এডি, থায়াবিন, যারা বিশেষ করে শ্রেদি মুরগিটা পালন করেন তাদের এই ওষুধগুলো অর্থাৎ লিভার টনিক জাতীয় যে ওষুধ, ভিটামিন, ক্যালসিয়াম এইগুলো কম লাগে এবং শ্রেদি মুরগিটা পালন করলে আপনার এই ওষুধগুলো খরচটা লাগে না, কি জন্য আমি সেটা আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তে প্রিয় বোনেরা, যারা গৃহিণী, অবশ্যই যারা গ্রামে বাস করেন তারা কিন্তু চাইলে দেশি মুরগির কিন্তু সফল একজন উদ্যোক্তা হতে পারেন। বিশেষ করে যে সকল বোনেরা বাসাতে থাকেন তাদের জন্য কিন্তু এই দেশি মুরগি পালন করা কিন্তু খুবই সহজ। আর যারা চান যে দেশি মুরগি পালন করে সফল হবেন, অবশ্যই আপনারা একটু চেষ্টা করলে কিন্তু সফলতা আসবে ইনশাল্লাহ। তো সর্বপ্রথম আমি বলবো যে আপনার মুরগি যদি ছেড়ে দিয়ে মুরগিটা পালন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার যে উপকারগুলো হবে সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম জনিত মুরগির যে সমস্যাগুলো হবে সেটা কিন্তু ইনশাল্লাহ হবে না। তার কারণ আপনি জানেন যে আপনার মুরগিটা যখন ছেড়ে দিচ্ছেন তখন কিন্তু তারা বিভিন্ন খাবার তারা খাচ্ছে। যখন মুরগির ভিটামিনের সমস্যা হচ্ছে, যখন আমিষ বা ফসফরাস বা লবণের যে ঘাটতিটা তারা কিন্তু ন্যাচারালভাবেই কিন্তু তারা সেটা পূরণ করতে পারতেছে। যদি বলেন যে কিভাবে, দেখবেন যে আসলে নুনা মাটি, আপনারা যারা গ্রামে বাস করেন নুনা মাটি এটা কিন্তু আপনারা চেনেন। তো এই নুনা মাটি কিন্তু দেখবেন যে মুরগিটা কিন্তু যখন আপনি মুরগিটা ছেড়ে দেবেন দুপুর টাইমে বা সন্ধ্যার আগ মুহূর্তে বা সকালে, দেখবেন যে নুনা মাটি তারা কিন্তু হাঁসড়ায় খাবে। নুনা মাটিটা তারা কিন্তু হাঁসড়ায়া মুরগিটা কিন্তু খাবে। তো ওই নুনা মাটি যখন আপনার মুরগিটা খাবে তখন কিন্তু তার লবণ এবং ফসফরাস জাতীয় যে সকল ঘাটতি আছে আমিষের বা যে সকল ভিটামিন জনিত ঘাটতি আছে সেটা কিন্তু ওই মাটি থেকে কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তারপরে যে বিষয় সেটা হচ্ছে আপনার ভিটামিন জাতীয় খাবার তারা কিন্তু নিজেরাই তৈরি করে খেতে পারতেছে। যদি বলেন কিভাবে, সেটা আপনি যখন মুরগিটা ছেড়ে দিচ্ছেন, যখন মুরগিটা দেখবেন যে ছোট্ট একটা গাছের পাতা অর্থাৎ ছোট ছোট গাছ, সেটা মরচির গাছ হোক, বাগুনের গাছ হোক, যেহেতু আমরা গ্রামে বাস করি আমি গ্রামের কথা বলছি, যে গ্রামে কিন্তু বাগুন গাছ, মরচির গাছ, তারপরে যে সকল গাছপালা বা শাক পাতা হয় সেগুলো দেখবেন যে অটোমেটিকই কিন্তু মুরগি ঠোকায়া সেগুলো কিন্তু খেয়ে ফেলে। তো খেয়ে ফেলার প্রধান কারণটাই হচ্ছে তাদের যে ভিটামিনের ঘাটতিটা থাকে বা ফসফরাসের যে ঘাটতিটা থাকে, তারা কিন্তু সেই জায়গা থেকে নিজেরা তৈরি করে খেতে পারে। আর যদি আপনি খাঁচাতে মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিটামিন, ক্যালসিয়াম, থায়াবিন, তারপরে যে সকল আসলে ভিটামিন জাতীয় লিভার টনিক, এই লিভার টনিকগুলোও কিন্তু আপনার যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের কিন্তু অবশ্যই দেওয়া লাগবে। তে এই ওষুধটা দিয়ে খাঁচাতে যারা পালন করবেন এর জন্য কিন্তু আপনার খরচটা কিন্তু অধিক আকারে বেশি হয়ে যাচ্ছে। তার কারণ আপনার ভিটামিন ওষুধ, তারপরে লিভার টনিক ওষুধ, তারপরে এমনি যদি আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা হয় বা রানীক্ষেত ভ্যাকসিনগুলো কিন্তু আপনার দেয়াটা খুবই জরুরি হয়ে পড়ে। সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলাকে কিন্তু অবশ্যই যারা খাঁচাতে পালন করেন এইগুলো কিন্তু আপনার দেয়াটা বাধ্যতামূলক হয়ে যায়। তার কারণ আপনি যদি এই ভিটামিনগুলো বা লিভার টনিক, রানীক্ষেত ভ্যাকসিন এইগুলো যদি না দেন তাহলে কিন্তু আপনি খাঁচাতে মুরগিটা পুষতে পারবেন না বা পালন করতে পারবেন না। এই জন্য কিন্তু আপনার ওষুধ খরচটা কিন্তু বেশি হয়ে যায়। আর যে সকল বোনেরা গ্রামে বাস করেন অবশ্যই তাদের জন্য কিন্তু এই মুরগিটা পালন করা খুবই সহজ। তো দেখুন, এটা হচ্ছে আমার বাগুন গাছ। তে আমি বললাম যে মুরগির যে ভিটামিন বা ক্যালসিয়াম যেগুলো আসলে লাগে, তো আমার এই বাগুন গাছের একদম টোটাল পাতাটাই খেয়ে শেষ করে দিয়েছে। তো দেখুন এইটার একটা পাতাও কিন্তু নেই, এইগুলো কিন্তু মুরগি খেয়ে শেষ করে ফেলছে। দেখুন আমার মরচির চারার অবস্থা, তো একটা পাতাও কিন্তু ছিল না, এটা কিন্তু আবার পুনরায় আসতেছে পাতাটা।
তো এইভাবে আমি যখন বাগুন গাছটা এবং মরচির গাছটা যেহেতু লাগাই, তখন কিন্তু যেহেতু পাতাটা তারা খেয়ে ফেলছে, অবশ্যই তাদের ভিটামিন এবং ক্যালসিয়াম বা অর্থাৎ ভিটামিন জাতীয় যে সকল সমস্যা আছে সেটা কিন্তু এটা তারা খেয়ে সেটা কিন্তু ঘাটতিটা পূরণ করতেছে। তো অবশ্যই এই জন্য আপনারা যারা গ্রামে মুরগিটা লালন পালন করবেন তাদের জন্য কিন্তু এই ভিটামিন জাতীয় ওষুধ বা ক্যালসিয়াম, থায়াবিন, এডি এইগুলো কিন্তু প্রয়োজন হয় না। তার কারণ হচ্ছে এই যে তারা নিজের খাবারটা কিন্তু নিজেই তৈরি করতে পারে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।